হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা। তো পাঙ্গাস মাছ ভুনা করার জন্য কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিব। আর এই মাছগুলোকে কিন্তু আমি লবণ আর হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু আমার এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উল্টে দিব। তো এইভাবে কিন্তু আমি সব মাছগুলোকে ভেজে নিব। তো মাছগুলোকে কিন্তু আমি একটু লাল লাল করে ভাজবো, কারণ মাছগুলোকে আমি ভুনা করব তাই। তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলোকে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিব। তো মাছগুলো তুলে নেয়ার পর কিন্তু আমি বাকি মাছগুলোও ভেজে নিব। তো এই ২ পিস মাছ কিন্তু একটু কম ভাজা হয়েছে, তাই আমি মাছগুলোকে উল্টে আবার ভালো করে একটু ভেজে নিব। তো ভুনা করার সময় যে কোনো মাছই কিন্তু একটু বেশি করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে। তো আমার মাছ দুটো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিব। তো তুলে নেওয়া হয়ে গেছে, এখন আমি বাকি মাছগুলোও ভেজে নিব। তো মাছগুলো কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি, এখন মাছগুলোকে ভেজে নিব। তো আমার এই মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। তো উল্টে নেওয়ার পরে কিন্তু আমি অপর পাশটাও ভালো করে ভেজে নিব। তো এদিকে মাছটা ভাজা হতে থাক, আমি এদিকে তরকারিটা বসাবো। তো তরকারিটা বসানোর জন্য কিন্তু আমি পেঁয়াজটাকে একটু ভাজা করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেয়ার পরে আমি দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে কিন্তু আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিব। তো নেড়েচেড়ে নেয়ার পর আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। তো তার মধ্যে আমি কিন্তু দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। তো এখানে কিন্তু আমি আরও একটু পানি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু এখন আমি দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি। টমেটোটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে আবার একটু কষিয়ে নিব। তো আমার টমেটোটা কিন্তু আধা ভাঙা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে কিন্তু আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আমার ঝোলের পানিটা কিন্তু ফুটে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে কিন্তু আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিব। তো মাছগুলো দেওয়ার পর কিন্তু আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু আমি আবার একটু নেড়েচেড়ে দিব। তো একটু নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু আমি তরকারিটাকে একটু ভালো করে জাল করে নিয়েছি। এখন এটাকে আমি নামিয়ে নিব, আর আমার তরকারিটা হয়ে গেছে।